বাবা কয় না ঘুমাইতে দাও। কি করছে রাতে? কয় না রাত্রে একটু ফেসবুক চালাইছে তো, ঘুমা। আদর করে ঘুমা। কি খেলে? কি গেম? ফ্রি ফায়ার। এটার আমল আপনাদের খুব চলে। আমি আমার অফিসে একদিন গেছি, আমি যেহেতু বললেন আপনারা খেলেন, আমার অফিসে এক ছেলে হেডফোন কানে লাগায় সে কথা বলতেছে কার সাথে আমি বুঝি নাই, সাইডে বসা। কি কথা? দোস্ত দোস্ত তুই ডানে যা, ডানে যা, ডানে যা, ডানে যা। আমি কই কি রে, এ কার সাথে কথা বলে? তো মনে করছে আমি হয়তো কানে কম শুনি, মনে হয় সে তো অন্য কিছু করতেছে, তা আমি শুনছি ভুলটা। তো কিছুক্ষণ পরে আবার তাকায় দেখি এই যে বলতেছে মার বেটা মার 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 এটা মার। আমি এর সামনে গেলাম, যাই দেখি সে মনিটর বন্ধ করে দিয়েছে। আমি তুমি কি করো? কয় কিছু না ভাই, এমনি বসে আছি। ঠিক আছে, ওকে থাকো। আমি আবার বসছি আমার রুমে, যায় এদিকে আবার কথা কয়। তা আমি একজনকে বললাম এই যে কি করে রে? কেন জানেন না আপনি? না, ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার খেলে তো কথা কয় কেন? খেলতেছে খেলুক, কথা বলার কি আছে? না, ও যেমন শয়তান, এখানে একটা বসা, ওর ওপারেও তার একটা শয়তান বসে রয়েছে ওর সাথে খেলার জন্য। স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিয়েছিল বেশ কিছুদিন, আমাদের পোলাপানদের উন্নতি হয়েছে এটাই, এছাড়া কিছু উন্নতি হয় নাই। এটাই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত মাদ্রাসাগুলো আল্লাহর রহমতে খোলা আছে, এটা আল্লাহর রহমত। আর এই কারণে অন্য দেশের মতো বাংলাদেশে আল্লাহ পাক এত গজব দেন নাই। অন্য দেশে যেভাবে মারা গেছে, বাংলাদেশে আল্লাহর রহমত আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো ঠিকই আছে। এতটুক একটা দেশে কোটি কোটি মানুষ কিভাবে যে আল্লাহ বাঁচাইছে, এটা শুধুমাত্র এই ছাত্রগুলা রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে দোয়া করছে আমাদের জন্য, যার কারণে আল্লাহ বাঁচাইছে, নাহলে আল্লাহ বাঁচাইতো না। যাই, যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের অবস্থা এমন, আমরা ইমানের বেলায় নরম, দুনিয়ার বেলায় কঠোর। টাকা কামাইতে হবে, এই জায়গায় ছাড় দেওয়া চলবে না। দুই ব্যবসায়ী, একজন ভালো করে আর একজন খারাপ করে, একজন ইমানদার আর একজন বেঈমান। এখন বেঈমান যেটা এটা কয়, কিরে দোস্ত এই হুজুরগিরি কইরা এই দেশে ব্যবসা করা যাবে না, 2 নম্বর হও তাহলে লাভবান হইবা। মানে এই জায়গায় সে কঠোর, টাকা কামাইতে হবে। কিন্তু ইসলামের বেলায় দাঁড়িয়ে রাখো না কেন? দৌড় বেটা রাখ, মনে বয়স হোক 40, 45, 50 হোক, তারপরে রাখা যাবে। এই বেলায় সে নরম। আমাদের দেশে নেতাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদেরকে সরাসরি জেলখানায় ভরা হয়। ইসলামের বিরুদ্ধে কেউ বললে তার ব্যাপারে কোনো মানুষকে দেখি না কথা বলার জন্য। ইসলামের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলে, আর ওই সময় প্রতিবাদ করেন বলে শুধুমাত্র টুপিওয়ালাদেরকে পাওয়া যায়, অন্য কাউকে পাওয়া যায় না। অথচ উচিত ছিল আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, অন্য কোনো দল করুক, ইসলামের বিরুদ্ধে যে কেউ বলবে সমস্ত দলের লোকেরা একসঙ্গে হয়ে বাতিলদের মোকাবেলা করেছিল। ইমানের দায়িত্ব ঠিক কিনা ধরে বলে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে?